কিন্তু আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফুয়ারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বহুত দিন আগে মা মারা গেছে, আমার দুনিয়াতে মা নাই। যখন আপনি বললে তবে আপনি আমাকে আমার মা দিয়ে দিন। নবীজি বলেন, ফুয়ারা তুমি মা বাদে যা চাইবে গো, আমি নবী মুস্তাফা তোমাকে আমি সেটাই দিয়ে দিব। ফুয়ারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমি টাকা পয়সা চাই না, ধান দৌলত চাই না ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি মুখে আপনি বলেছেন যা চাইবে তাই দিয়ে দিব, তবে আপনি আমাকে আমার মা দিয়ে দিন, তাছাড়া আপনার নিকটে আমি কিছুই চাই না। বিশ্বের নবী বললেন, ফুয়ারা তোমাকে বলি মা বাদে যা চাইবে সেটাই তোমাকে দিয়ে দিব। ফুয়ারার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, পায়ের তলা দিয়ে রক্ত গড়ে 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 যায়। দয়ার নবী মুস্তাফার নিকটে হযরতে জিবরিল আমিন আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি গাছকে ইশারা করেছেন, গাছ আপনার নিকটে চলে এসেছে, আপনি আসমানের চাঁদকে ইশারা করেছেন, চাঁদ দুটুকরো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে ফুয়ারা যা চাইছে আপনি সেটাই দিয়ে দিন। বিশ্বের নবী আমার বললেন, গো ফুয়ারা, তবে তুমি যখন মা চাইতেছো ওই গাছের উপরে একবার উঠে যাও, উঠে যাও। ফুয়ারা অঝর নয়নে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা কদম আগে যেতে পারবো না, গাছের উপরে চড়া তো দূরের কথা। বিশ্বের নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আবু বকর, এই ফুয়ারাকে গাছের উপরে তুমি উঠিয়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক যখন চড়িয়ে দিলেন, আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন হযরত ইসরাইলকে যখন হুকুম করা হলো, এমন আল্লাহ রব্বুল ইজ্জত বললেন, যাও তার জানটিকে তুমি কবজ করে নাও। বিশ্বের নবী আমার গাছটাকে ইশারা করে দিলেন, গাছ তুমি উঠে যাও। গাছ উঠতে উঠতে আরম্ভ হয়ে গেল, আসমানে দরজা খুলতে লেগে গেল, খুলতে খুলতে সাধু আসমানের মধ্যে গিয়ে ওই ফুয়ারা তার মায়ের নিকটে পৌঁছে গেল। ফুয়ারার মা বলে, বেটা ফুয়ারা বলো, তুমি এই জায়গাতে কি করে আসলে, কি করে তুমি পৌঁছে গেলে বলো। ওই সমাতে ফুয়ারা বলল, মা গো, ওগো আমার গর্ভধারিণী মা। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওই মক্কা থেকে মদিনায় রাস্তায় চলতে চলতে যখনই চলতেছিলেন, আমি লাগাম ধরে মদিনার দিকে যাই। ওগো মা জননী, আমার পা দুখানা কেটে কেটে তুলার মতো হয়ে গেছিল। আর নবী যখন আমাকে বললেন যা চাইবে আমি সেটাই দিব, ওগো আমার গর্ভধারিণী মা, আপনাকে আমার খুব মনে পড়তেছিল মা, তাই আমি নবীর কাছে চেয়ে নিয়েছি গো মা। আজ আপনার নিকটে পৌঁছে গেছি। বিশ্বের নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার দিকে চলতে লাগলেন। মদিনাতে যখন পৌঁছে গেলেন, আর সমস্ত মদিনার লোকেরা বিশ্বের নবীকে দেখে
সকলে নবীকে চারি পাকে পাকে ঘেরাও করে নিল। আর নবী আমার উটের উপরে চড়ে আছেন। এমন সমাতে একজন মদিনাওয়ালা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনি আমার বাড়িতে আগে আগে চলো। একজন ব্যক্তি বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি আমার বাড়িতে আগে চলুন। আর একজন চট করে বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে আগে চলুন। যেই নবীকে যে দেখলো, নবীর প্রতি মহব্বত ভালোবাসা হয়ে গেল। যেই শায়রে আপন বলে, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে আরে বিচিখানে আজ গত পরে, মক্কা হতে মদিনা যেতে 13 বাজে 13 কদমে চলে নবী কাফেরদের যন্ত্রণাই রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। সেথায় মাকড় সাথে জাল বুনিল, আরে কাবুতরে ডিম পাড়িল, সেটাই মাকড় সাথে জাল বুনিল, কবুতরে ডিম পাড়িল। ইশকের দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার মা বোনেরা আমার, বিশ্বের নবী মুস্তাফা আমার ওটের উপরে চড়ে আছে। আর একজন ব্যক্তি বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে আগে চলুন। দয়ার নবী মুস্তাফা সমস্ত মদিনার লোকদেরকে বলেছিলেন, ও মদিনার লোকেরা, তবে আমি একটা কথা তোমাদেরকে বলবো, তবে তোমরা কি মেনে নিবে বলো? সকলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যা বলবেন আমরা সেটাই মেনে নিব। নবীজি বলেছিলেন, দেখো দেখো, আমি যে উটের উপরে চড়ে আছে, এই উটটাকে আমি ছেড়ে দিব, যার বাড়িতে আগে প্রবেশ করবে আমি নবী মুস্তাফা, আমিও সেই বাড়িতে আগে আগে প্রবেশ করব। সকলে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তাতেই রাজি আছি, আপনি ছেড়ে দিন। তাই ছেড়ে না
নবী আমার বললেন, দয়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন, ও গোটো শোনো শোনো, তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি যার বাড়িতে আগে প্রবেশ করবে আমি নবী মুস্তাফা আমি সেই বাড়িতে আগে আগে পৌঁছে যাব। দয়ার নবী মুস্তাফা যেমনি ছেড়ে দিলেন, ওট প্রত্যেকটা মদিনার বাড়ির দরজাতে দরজাতে চলে গেল। ওট কাউরির বাড়িতে বসলো না, কাউরির বাড়ির ভেতরেও গেল না। ওই উটখানা বাবা টুক 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 করে একটি ফাঁকা ময়দানে গিয়ে থাবা মেরে বসে গেল। আর ওটের দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। জানোয়ার বাবা কেঁদে যায়, ওটের দুই চোখের পানি গড়ে জমিনের মধ্যে পড়ে গেল। আহারে বিশ্বের নবীজি আমার ওই ওটের দিকে টুক টুক করে রওনা হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার ওই উটের সম্মুখে যাওয়ার পরে উটের মুখটাকে ধরে বিশ্বের নবী আমার বললেন, ও উট বলো, আমি তোমাকে পাঠিয়ে দিয়েছিলাম, তুমি যার বাড়িতে আগে প্রবেশ করবে গো আমি নবী মুস্তাফা আমিও সেই বাড়িতেই আগে পৌঁছে যাব। উটের জবান খুলে গেল। ও তার জবানে জবানে বিশ্বের নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যদি এই বাড়িতে আগে প্রবেশ করতাম আপনিও সেই বাড়িতে আগে চলে যেতেন, তবে বা তার পার্শ্ববর্তী বাড়ির লোকটার মনে বড় দুঃখ হয়ে যাবে। তার দিকে লক্ষ্য করে আমি কাউরির মনে দুঃখ দিব না বলে কাউরির বাড়িতে প্রবেশ করিনি গো, আমি এই ফাঁকা জায়গাতে বসে গেছি। দয়ার নবী মুস্তাফা আমার রহমাতুল লিল আলামিন মদিনার লোকদেরকে বলেছিলেন, ও মদিনার লোকেরা বলো এই ফাঁকা জায়গাটা কার, তোমরা বলতে পারো? তারা সকলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জায়গাটা হইল দুটা এতিম বাচ্চার, যাদের দুনিয়াতে মা নাই, যাদের দুনিয়াতে বাপ নাই। ইয়া রাসূলুল্লাহ, এখনো বর্তমানে ওই বাচ্চা দুটো এই জায়গার মালিক। দেশের নবী রহমাতুল লিল আলামিন বললেন, যাও বাচ্চা দুটোকে আমার নিকটে একটু ডেকে দাও। ওই বাচ্চা দুটোকে যখনই ডাক দেওয়া হয়ে গেল, বাচ্চা দুটো কাঁদতে 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 বিশ্বের নবীর সম্মুখে হাজির হয়ে গেল। দয়ার নবীজি আবার ওই বাচ্চা দুটোকে ধরে তাদের দিকে তাকে তাকে দেখতে লাগলেন। নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। যেহেতু নবীজি আমার বাবা খারা মা খারা, দয়ার নবী মুস্তাফা আমার ওই বাচ্চা এতিমের দিকে তাকালেন। তাদেরও দুনিয়াতে বাপ নাই মা নাই। নবী আমার বললেন, ও বাচ্চারা বলো এই জায়গাটা কার, বলো বলো। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জায়গাটা হলো বর্তমানে আমরাই মালিক, আমাদের দুনিয়াতে বাপ নাই মা নাই, ছোট্ট ছোট্ট রেখে আমার বাপ মা ইন্তেকাল করে চলে গেছে, তবে বর্তমানে এই জায়গার মালিক আমরা। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি বলছেন বলুন না কেন? নবী আমার বললেন, শুনো গো, এই জায়গাটা তোমরা বিক্রি করে দাও, আমি জায়গাটা ক্রয় করে নিব। বাচ্চা দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা ক্রয় করার পরে আপনি কি করবেন বলুন না কেন? বিশ্বের নবী বললেন, এই জায়গাটা ক্রয় করার পরে আমি এই জায়গাতে একটি মসজিদ তৈরি করব। বাচ্চা দুটো কেঁদে 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 বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তবে এই জায়গাটা হচ্ছে আমাদের, আমরা এই জায়গার মালিক। ইয়া রাসূলুল্লাহ তবে আপনি যখন মসজিদ তৈরি করব বলতে চাইছেন, তবে এই জায়গাটার দাম আমরা নিব না, আপনি এই জায়গাতে মসজিদ তৈরি করুন। কেননা এই জায়গায় যদি মসজিদ তৈরি করেন তবে এই মসজিদটা যতদিন ধরে আবাদ থাকবে ততদিন ধরে আমার মা এবং বাপ ওই নেকি পেতেই থাকবে। বলছে আপনি এখানে মসজিদ তৈরি করুন, এই মসজিদ যতদিন ধরে আবাদ থাকবে ততদিন ধরে আমার মা এবং বাপ নেকি পেতেই থাকবে। তাই ভাই আমার বাপজি মা মনের আবার কোন একজন ভাইকে আমি বলবো, এই মসজিদ আল্লাহর ঘরের দিকে লক্ষ্য করে কেউ একজন আছেন 1000 টাকা দেওয়ার মতো, নামে তার ছেলে 500 টাকা 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার আব্বাকে জান্নাত বাস করে। জালালউদ্দিন সাহেব নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জালালউদ্দিন সাহেব 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। ওনার দানকে যাতে কবুল করে জোরে সকলে বলো আমিন। তবে মায়েরা যারা নগদ নিয়ে এসেছেন দিতে পারেন, না হলে আপনি খাতা বললাম না কমিটি ভাইদেরকে খাতা নিয়ে যান, খুব তাড়াতাড়ি চলে যান ভাই। আবার যদি আপনার 1000 টাকা না হয়, কোনো একজন ভাই 2 বস্তা সিমেন্ট দেওয়ার মতো আছেন, একটু হাত ছেড়ে বলুন দেখি। একটা ভাই তার মার নামে, যে মায়ের স্তনের দুধ খেয়ে বড় হয়েছেন, যে মা পৃথিবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সে মায়ের দিকে লক্ষ্য করে মাত্র 2 বস্তা সিমেন্ট কেউ আছে? একটু হাত ছেড়ে, কি নাম বলেন, কয় বস্তা বললেন? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তুহিন সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা, সুবহানাল্লাহ। আরো নগদ 500 টাকা এবং 5 বস্তা সিমেন্ট। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নি আল্লাহ। তার খানদান থেকে বাপ মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে গেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাতবাসী করো, জোরে সকলে বলো আমিন। তবে কেউ আছেন ভাই 2 বস্তা? কিয়া আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া, মায়ে যে আমার ছেড়ে গেল জনমেলা। গিয়া আর কারে ডাকিব, কে গায় হাই রে কি দেতা পাইয়া, মাই যে আমায় ছেড়ে গেল, একবারে নাম খুলিয়া আমারে বলিল, মনের কথা মনে রেখে ও রাখিল যে চাপায়া, কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব, কে খায় হাই রে মাই যে আমার কত আপন, বোঝাই কি করিয়া, কান্দে পরানা আকুল হইয়া মায়ের লাগিয়া, সেই মায়ের ভুলিয়া গিয়া কেমনে বাঁচিব আর, এ কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকিব। আনারুল ইসলাম 600 টাকা, সাকিব 100 টাকা, সুবহানাল্লাহ। রোকিয়া 200 টাকা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাদের দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলো আমিন। তবে বাপজিরা ভাইরা আমার, আমজাদ মিস্ত্রি মারা গেছে, ওনার তার পোতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন পোতা কেমন, তার দাদুকে ভালোবাসে, তার দাদার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দাদাকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। ভাই আমার বাপজি মায়ের আমার দান এক আগুনেও
পড়বে না, পানিতেও নষ্ট হবে না। দান দিতে গেলেই থোড়াই না, দান দিতে গেলে বেড়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে যেমন একটা মেয়ে ছিল, তার বয়স ছিল 18 বছর, যুবতী নারী, 5 ওয়াক্তের নামাজি ছিল। একজন 40 টাকা দান দিবেন, আমার ভাই সাহেবের হাতে দিবেন। আমি বক্তব্য যখন বন্ধ করব তখন প্রত্যেকের নাম বলে দেব, ছটপট দিবেন ইনার হাতেই। তবে আমার কথার দিকে ধ্যানটা দিবেন। এখানে ওই মেয়েটি প্রত্যেক দিন রাত্রি 12টার পর উঠে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হারে জালি ওনার মেয়ের দিকে লক্ষ্য করে 1000 টাকা দিলেন। ওনার মেয়ে ইন্তেকাল করে গেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাকে যাতে জান্নাতবাসী করে দেয় এবং তার কবরকে যাতে লম্বা চওড়া করে দেয়। জোরে সকলে বলুন আমিন। আমিন। ওই মেয়েটি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। হঠাৎ করে তার দরজাতে এক সওয়ালি এসে হাজির হয়ে গেল। কিন্তু তার বাপ ছিল খুব কিরপিন, খুব কাঞ্চুস। কখনো কাউকে মসজিদ মাদ্রাসায় ফকির ফাকরা মৌলবি কাউকে দান খায়রাত করেনি, এত কিরপিন ছিল। মেয়েটির দরজাতে এসে ওই সওয়ালি যখন সওয়াল করলো, সঙ্গে সঙ্গে মেয়েটি দরজা খুলে দিয়ে দেখছে তো এক ভিখারি দাঁড়িয়ে আছে। বলছে, মা, কোনো কিছু যদি খাবার খাদ্য থাকে আল্লাহর ওয়াস্তে তুমি আমার দান করবে, আমি কয়েকদিন থেকে অনাহারে আছি। মেয়েটি চট করে ঘরের ভিতরে গিয়ে 2খানা রুটি নিয়ে এসে তাকে দান করে দিল। জোরে বলুন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। দেখুন দান কি জিনিস। এই জন্য বলে, হাদিস থেকে প্রমাণিত আছে, তোমার বাড়িতে যদি কোনো ছোট ছোট ছেলে মেয়ে থাকে, তবে তুমি নিজে ভিক্ষা না দিয়ে তোমার ওই ছোট্ট বাচ্চার হাত দ্বারায় ভিক্ষা দাও। কেননা তোমার মেয়েটি যখন আস্তে আস্তে বড় হয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাবে, তখন তোর দান করার হাতটা বড় হয়ে থাকবে। সেই মেয়েটি দান করতে পারবে। যেই মেয়েটি ছোট্ট থেকে দান খায়রাত করেনি, সে কখনো বড় হয়েও দান করতে পারবে না। যে বাচ্চারা ছোট ছোট থেকেই ঘর থেকে ফকির ফাকরাকে দান করেছে, সেই ছেলেরাই দান করতে পারবে, সেই লোকেরাই দান করতে পারবে। তাছাড়া যারা দান করেনি তারা কখনো নয়। তবে ভেবে রাখুন, যখনই মরবেন সব পড়ে থাকবে, কিচ্ছুই আপনার সঙ্গে যাবে না। যেটাই আপনি দান খায়রাত করবেন আপনার সেটাই যাবে। জিকির আজকার ইবাদত যা করবেন এগুলাই সঙ্গে যাবে, তাছাড়া কিচ্ছু নয়। বাপ ভাই আমার, প্রত্যেকের মা বাপ অনেকের মারা গেছে, তাদের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল ইজ্জাতের এখনো পৃথিবীর জান্নাত ঘর মসজিদের দিকে তাকিয়ে মাত্র 1 বস্তা সিমেন্ট কিংবা কোনো মা আমার আছেন, ছট করে লাগাবেন। ইনশাআল্লাহ আমি বক্তব্য ধরেছি, এই বক্তব্য বলতে বলতেই হয়তো আমাদের মুফতি সাহেব চলে আসবেন। ইনশাআল্লাহ ওনার মুখ থেকেও শুনতে পাবেন। বলেন মুসলিমা, মুসলিমা বাবা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলিমা বাবা 2 বস্তা সিমেন্টের দাতা, সুবহানাল্লাহ, ওনার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তার মনের আশা যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন।